নমস্কার বন্ধুরা, রূপা কুকিং ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব সরিষা বাটা দিয়ে ডাটা চচ্চড়ি। সরিষা বাটা দিয়ে ডাটা চচ্চড়ি রান্না করার জন্য এখানে নিয়ে নিচ্ছি সরিষা, আর নিয়ে নিচ্ছি জিরে আর কাঁচা লঙ্কা। এগুলোকে বেটে নেব। আর এখানে নিয়ে নিচ্ছি ডাটা, আগে থেকে কেটে নিচ্ছি ডাটাগুলোকে। আর তার সাথে নিয়ে নিচ্ছি কিছু কাঁঠালের বীজ। কাঁঠালের বীজ খেতে আমার খুবই ভালো লাগে, এই কারণে কিছু কাঁঠালের বীজও নিয়ে নিলাম। আর এখানে নিয়ে নিছি শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, চিনি, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া আর ধনে গুঁড়া, আর নিয়ে নিচ্ছি লবণ, আর নিয়ে নিচ্ছি কাঁচামরিচ। এখন রান্না বসাবো। কড়াইটা চুলাতে বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে নেব। প্রথমে ডাটা আর কাঁঠালের বীজগুলো সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য এখানে দিয়ে দেব অল্প পরিমাণ জল। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন কিছুক্ষণ ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হতে থাক, এখানে আমি মশলাটা বেটে নিয়ে আসব। সরিষা, জিরে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। মশলাগুলো বাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মশলাগুলোকে বেটে নিচ্ছি। এখন ঢাকনা খুলে দেখব সিদ্ধ হলো কিনা ডাটা আর কাঁঠালের বীজটা। ডাটা আর কাঁঠালের বীজ সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন ফোড়ন দিয়ে দেব। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব প্রথমে শুকনো লঙ্কা, আর দিয়ে দেব তেজপাতা। দিয়ে দেব পাঁচফোড়ন, ফোড়ন হয়ে গেছে, এখন সরিষা বাটাটা দিয়ে দিব। পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া আর ধনে গুঁড়া, আর দিয়ে দেব অল্প পরিমাণ লবণ। এখন সবগুলো মশলাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন সিদ্ধ করে রাখা ডাটা আর কাঁঠালের বীজগুলো দিয়ে দেব। দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা ভেঙে, আর দিয়ে দেব স্বাদের জন্য অল্প পরিমাণ চিনি।
সরিষা বাটা দিয়ে ডাটা চচ্চড়ি রেসিপি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। সরিষা বাটা দিয়ে ডাটা চচ্চড়ি রেসিপিটি কেমন হয়েছে সবাই অবশ্য কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।